আমার অলরেডি ভিডিও চলছে দেখেন বড় হওয়ার পর আমি হলুদ সাংবাদিক। আরে ভাই কিছু করার নাই, যেই পরিমাণ দেশে ভাই ওটার ভিতরে তাহলে তো ঠিক আছে। এখন প্রথমে যাবো কেক পট্টিতে, খুব ট্রেন্ডিং এ আছে, নিউজ বানাইলে এই পরিমাণ দেশে ভাই ওটার ভিতরে ভাই সিজন ভাইয়ের ভাতের হোটেলে দেই দিই উল্টা পাল্টা কষ্ট করব, সিজন ভাই সেই তো যাইবো ভুলভাল উত্তর দিব, ভিডিও ছাড়লেই ভাইরাল। আর যেহেতু দুপুর হয়ে গেছে, ফ্রিতে গরম মাছ এক প্লেট ভাত সাজিয়ে দিমু, কাম হইলো খাওয়ানো হইলো। কি গো ভাই, এই জায়গায় এত মানুষ কে, কি হইছে এই জায়গায়? ভাই এই জায়গায় একটা লাশ খুন হইছে। লাশ খুন হইছে ভাই, কয় কি দেই? এটা তো মনে হইতাছে 6-7 বছরের কোনো বাচ্চা। নিউজটা নিয়ে নেব নাকি? যা বেটা, এটা ট্রেন্ডিং টপিক নাকি? এটা ছাড়লে কি ভিউ হইবো? ট্রেন্ডিং টপিক খুঁজ, যেগুলো ছাড়লেই ভাইরাল। তাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না, ও নাকি শিবন মিয়া গাইস রিপন মিয়া, ঠিক আছে? শিবন মিয়া মানে রিপন মিয়া। এই জিনিসটা হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয়? তেলনি গাই তো আমি তোরে আমার লগে রাখি, হলুদ সাংবাদিক হওয়ার পরে আমরা উল্টা পাল্টা নিউজ বানানি করছি শুরু। এখন থেকে আমি তোর শিষ্য, তুই আমার গুরু। তাইলে ভাই স্যার 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 ভাই আইডি রিঅ্যাকশন দেন স্যার ওয়েট আপনি করে দেখে মনে হইতাছে সাউন্ড না কি কর? আমার ছোট্ট একটা বোন মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 13। এক জানোয়ারের বাচ্চায় ওরে দর্শন করছে, কিন্তু কোনো বিচার পাইতাছি না। মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি। স্যার আপনারা এই বিষয়টা নিউজ করেন, যাতে আমি আর আমার বোন ন্যায্য বিচারটা পাই। আরে বেটা, এটা কি কোনো বিষয়? দর্শন তো এই দেশে প্রতিদিনই হয়, এটা নিয়ে নিউজ করার কি আছে? ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কও, যেটা নিয়ে নিউজ করলে লাখ লাখ ভিউজ আইবো। এক কাজ করো, কেক বানাও আর নাইসে নাইসে কেক বিক্রি করো। এই নাও আমাকে কাট, যদি এটা আসলেই করো তাহলে যোগাযোগ করো, আইয়া নিয়ে ভিডিও বানাই দিয়ে দামুনি। আর এখন আমাকে সময় একটু কম। আসলেই ভাই বাংলাদেশে বর্তমানে এই চলতেছে, ভালো কোনো জান ভাই কয়েকদিনে গাজীপুরে একটা 13 বছরের মেয়ে ধর্ষণ হলো, ওটা নিয়ে কোনো নিউজ নাই, কিচ্ছু নাই, কার কোনো হাইপ নাই। কেক বেচতেছে কোয়ানে কোন নোটিশ চলে, দুধ নাচে বেড়াচ্ছে আমরা মানুষ। ওই মানে বোকাসুদা নিউজ রিপোর্টার বর্তমানে যাবে রয়েছে, মামা দাদার বয়সী যে কটা আছে নিউজ রিপোর্টার বেরোইছে, ওরা এখন নিউজ বানাই বেড়াচ্ছে। ওকে খায় কাজ নাই, কিচ্ছু না, বালসাল মানে কাবার করতে পারলে ভিউজ যেটাই পাবে, ওর ইনকাম হোক না হোক, মারি যদি ভিউজ যেটাই পাবে ওটার পিছনেই দৌড়ে। কি পাইছে, কোন নিশায় ধরছে এই যুগের পোলাপানরা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। অথচ এই যুগের পোলাপান ভালো আছে, নষ্ট হয়েছে আমার বাবার বয়সী লোকজন। আমার ঠিক আছে, উল্টো ইন্সপিরেশন হয়েছে এতে। আমি মার্বেল মারলে মজা না ভাই, তুমি একটা জিনিস ভেবে দেখো, যে মুরব্বীরা আগে কত এগুলো করে কি করবি, এগুলো করে কি আছে এদিক সেদিক, সেই মুরব্বীরা এখন নিউজ রিপোর্টার। আরে ভাই লাগে না একটা খালি মাইক্রোফোন কিনতেছে, আমার কাছে যেই কোটা একটা মোবাইল আছে, রিপোর্টার ওই নিয়ে রিপোর্ট বানায় বেটা, ফেসবুকে একটা নিউজ খোলে অরিজিনাল নিউজ চ্যানেলের নামে। কিরে তুমি যা দখল লিখা, এই যে বড় বড় দুটো মার্বেল তুই তোর পকেটে লুকিয়ে রাখছস, ওই দুইটা স্যার আমার পকেট গুড়া, তুই আমার পার্সোনাল মার্বেল হাত দিছস। আরেকটা মার্বেল আছে যেটা দিয়ে আমি মারছি ভাই। এটা মজার কথা কই, ওমরের একটা প্যান্ট আমার কাছে আছে, ঠিক আছে? ওরাই গেছিল আমার কাছে, কারণ ওর প্যান্ট আমার হয়, আমার তো ওর হয়। ওই প্যান্টের পকেট আসলেই ফুটা, এখন আসলেই ফুটা। ও কেউ ওটা ভিডিও জন্য বানাইছিল না, কোন কারণে আল্লাহ জানে, এখনো পর্যন্ত রয়েছে ওটা ফেলানো, আসলেই ফুটা ওর প্যান্টের পকেট। কালো জাদু মনির ভাই খালি গায়ে এলে কেমন কেমন যেন লাগে, আমার শরীরের ভিতরে কেমন কেমন যেন একটা ফিল হয়। আমি মরবো, সঞ্জনা কাউরে বাঁচতে দেবো না, সবাই মরবি, পালা তাড়াতাড়ি পালা, পালা মরবি। কে সঞ্জনা আর কেন মারবো আমাকে সবাই? আরে ও পাগল, ভাই আর আমি লুঙ্গি ভরে তো দৌড়তে রক্ত হোয়াটসঅ্যাপ বিলে হোয়াটসঅ্যাপ বিলে সকল ছোঁয়া করে দেওয়ার দরকার ভাই। আইডি রিঅ্যাকশন দেন, হ ভাই। পাবজি মোবাইল রুম খুলেন, হ। আর কি কি আছে সব করে, হ ভাই। ব্লু স্ট্যাক্সের কাস্টমার ইনসিকিউরিটি দেন, হ ভাই। জিটিএ 5 খেলেন, হ। সবগুলো আলাসি সাংবাদিকের। পাবজি মোবাইল রুম খুলেন, হ।
ভাই এমুলেটর কোন এমুলেটর ব্যবহার করেন? MSI 5 Bully Stack 5 এই দুটো ইউজ করতেছি আর PUBG মোবাইলের জন্য গেম লুপ ইউজ করতেছি। পিছন মেরে দিমু পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। আচ্ছা এই ডায়লগটা বহুত দিন পরে দেছো। খেতে ফেলে পিছন মেরে দিমু পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। এই ডায়লগটা অনেক পছন্দ তাই না? দেখে দা বুঝতে পারলাম ককটেল রিফু না কি এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর খালি সাংবাদিক রেখে খুন হইব। কানেকশন করতে এই কাজ করে দেখো তারপরে পাইলে ঢুকাই দিয়ে ফুড়ে বস দোকানের দায়িত্ব আমারে দেন ফুটাইন আপনি। না বেশি কথা না কইতে তুই দেখ লাশের কাছে কোনো সূত্র পাস নাকি। টাকা পাইতে মানে কোনো কথা না। আচ্ছা ভাই সাজ্জাদ ভাইয়ের অ্যাক্টিং পুরো মাথা নষ্ট ভাই, টপ নচ। কারণ আমাদের কিডন্যাপ সিরিজে সাজ্জাদ ভাই আসছিল ভাই, ওনার তো অ্যাক্টিং খুবই সুন্দর, অ্যাক্টিং করে খুবই সুন্দর। স্ক্রিপ্ট জাস্ট একবার বুঝাইলেই আনা খুবই সুন্দর অ্যাক্টিং করতে পারে। খেতে ফেলায় পিছন মেরে দিমু পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। কি মাইরা দিতেছিস তুই এটা জানোস? এটা কেসের কত বড় কনস্টেবল জিল্লু দেওয়ানা। স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। যা মাফ করলাম। আপাতত তাহলে ভাই আইডি রিঅ্যাকশন দেন। আরে দিবানি পাড়া কয় কাজ একসাথে করব ভাই, কয়টা কাজ করতে কয়? মাথা গরম, বিড়ি খেলে মাথা ঠান্ডা হইব। আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা খাটাইতে পারবো। এইভাবে এটা কেসের কাজে লাগবো। স্যার যা করলেন জীবনে উপরে গেলে দিবনে। ঢুকায় দিয়ে ফুড়াইলাম ওরে তোরে। কি দায়িত্ব পালন করো ভাই? খুনিদের তাড়াতাড়ি ধরে ব্যবস্থা করো, পুরো দেশ গরম হয়ে রইছে। এইভাবে এর আগে কোনো সাংবাদিক খুন হয় নাই। স্যার, খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে। এই এরিয়াতে যখনই কোনো সাংবাদিক ঢুকতাছে তখনই ওরে মেরে লাইতাছে, আর কোনো চিহ্নও রাখতাছে না। স্যার এই যে আপনার বিড়ি আর বাকি যে টিয়া বাচ্চা বাচ্চে উল্টা আরো আমার 80 টাকা ভরা লাগছে, আমার 80 টাকা দেন। এত টিয়া লাগলো কে? স্যার বিড়ির দাম বাড়ছে। ল দোকানদারে যাই দিগামু। আরে স্যার আমি তো মজা করছি। আপনার 420 টাকা বাড়ছে। বাট পার ঢুকায় দিয়ে ফুড়ে। ভাই আপনার জিএফ কয়টা নেই ভাই? গার্লফ্রেন্ড নেই, অত টাইম আছে না? পাগল মাই মাস টাইম দেবে কেনা? স্যার খুনিরে ধরার বুদ্ধি একটা আমার কাছে আছে। এই যে সেই নিউজ রিপোর্টার। কোন ভাই এই নিউজ রিপোর্টারকে দেখলি আমার কিরম যে লাগে, ওকে ভালো কোনো নিউজ আজ পর্যন্ত আমি কভার করতে দেখলাম না। দুজন মিলে আমার এই বলিটা দিলেন। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আর এসপি স্যার আছি। আমরা থাকতে তোর কিছু হইতে দিব না। আমার আমাকে জীবন দিয়ে হইলো তোরে বাঁচামু। এই তুই এনে থাক, আমার খুব মুতে ধরছে রে। স্যার মুতে তো আমারও ধরছে, চলেন দুজন মিলে এক লগে মুইতাহি। এই তুই এই জায়গার বিষয়টা দেখিস, আমরা একটু মুইতাহি। স্যার আপনারা না কইলেন আপনারা আমার ওই সিনটা দরকার। ওই সিনটা কোন জায়গায়? কারণ তার দেখলে আলো সারা খেতে বেলা মন্দির বাইরে থেকে কিরকম কিরকম একটা ফিল হয় খালি গায়ে দেখলি ভাই। আমি বাঁচবো না। যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কি?